নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একেবারে কম উপকরণ আর কম সময়ে কিভাবে চটজলদি এই মখমালি পানিরের রেসিপিটি করে নেওয়া যায় সেটি দেখাবো। নিরামিষ দিনে বা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে এই রান্নাটি করে কিন্তু অনায়াসেই সবার ভালোবাসা পাওয়া যাবে। এই পনিরের পত্রে দিয়ে রুটি, পরোটা, পোলাও সার্ভ করতে পারবেন। আসুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে 2 চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটাকে নাড়াচাড়া করে মেল্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে বাটারটাকে মেল্ট করতে হবে, না হলে বাটারটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাটারটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 250 গ্রাম টুকরো করে রাখা পনির। তারপর গ্যাসের ফ্লেম কম করে পনিরের টুকরোগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হালকা নাড়াচাড়া করে ভেজে আমরা একটি পাত্রে তুলে রাখব এবং এটিকে সাইডে রেখে দেব। অন্যদিকে এই রান্নাটি করার জন্য আমার একটি সাধারণ পেস্ট তৈরি করে নিতে লাগবে। তার জন্য লাগবে 2টি কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা টুকরো করে কাটা, আর 2 চামচ পোস্ত আর হাফ কাপ কাজু। পেস্ট রেডি হলে ওই একই কড়াইয়ের মধ্যে আমি পেস্ট অ্যাড করে দেব। তারপরে কম ফ্লেমে নাড়াচাড়া করে তেল ছাড়া না পর্যন্ত আস্তে আস্তে কষাবো। কষাতে কষাতে দেখুন আমার তেল ছেড়ে আসবে। এখানে তেল ছেড়ে এলে তাতে অল্প একটু জল অ্যাড করে দেব। এই পর্যায়ে আমি কিছু ড্রাই মশলা অ্যাড করেছি, যেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। এখানে আমি কিছু সাধারণ মশলাই অ্যাড করেছি, যেখানে দিয়েছি জিরা পাউডার 1 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, হাফ চামচ নিয়েছি গরম মশলা গুঁড়ো এবং নুন আর মিষ্টি নিয়েছি স্বাদ অনুসারে। এই ড্রাই মশলার সাথে ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মেশানোর পর এবার অ্যাড করব গ্রেভির জন্য 1 কাপের মতো জল। জল দেবার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঠিক 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব আমি। মিনিট পর একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব রান্নাটি সম্পূর্ণ করার জন্য। আমার রান্নাটি কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ চিলি ফ্লেক্স এবং 3 থেকে 4 চামচের মতো ফ্রেশ ক্রিম। এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের এই সহজ উপায়ে করা মখমালি পানির রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমার উপর ভরসা করে আপনারা একবার এই পদটি করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। শেষ পর্যায়ে আমি এখানে গার্নিশিং এর জন্য ইউজ করব কিছুটা ফ্রেশ ক্রিম। এটা সম্পূর্ণ অপশনাল। আমার করা এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।